চিংড়ি মাছের এই দুর্দান্ত রেসিপিটি আজ বানালাম। কেমন করে? 300 গ্রাম চিংড়ি নিয়েছি, তাকে জলে সুন্দর করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে রাখলাম যেন কোনো কাদামাটি এর মধ্যে না লেগে থাকে। চিংড়ির মাথাতে অনেক নোংরা থাকে গায়ে, সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে চিংড়িটাকে মাখাবো। এত সুন্দর করে মাখাবো যেন প্রতিটা চিংড়ির গায়ে নুন আর হলুদটা লাগে, তাহলে স্বাদটা ভালো হবে, নুন চিংড়িটাও ভাজা ভালো হবে। হয়ে গেল আমার মাখানো। এবার এটার জন্য দেখো পেঁয়াজ কুচনো নিয়েছি আর আদা রসুনের পেস্ট। এটা আমি বাজার থেকেই কিনে এনেছিলাম, আদা রসুনের পেস্ট পাওয়া যায় ওইটাই। আর দেখো এবার নিয়েছি একটা প্লেটের মধ্যে সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। জিরে আর ধনে কিন্তু আমি খুবই সামান্য দেবো। আর নিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কেউ কেউ এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। ঠিক আছে, আমার তাহলে উপকরণটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে তার উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে তেল দিয়ে দেবো। সর্ষের তেল আমি কিন্তু খুব কম ব্যবহার করব, মাছগুলোকে যতটুকু ভাজতে লাগে সেই মতোই দিলাম। দেখো চিংড়ি মাছটা মাখানোই ছিল, সেটাকে এবার আমি গরম তেলে দিয়ে দিলাম। হালকা হাতে কড়াই নাড়তে থাকবো। এই সময় কিন্তু ফ্লেমটা কমানো থাকবে, 2 পিঠ যাতে ভাজা হয়ে যায়, কিন্তু খুব ভাজবো না, ওই 1 মিনিটের মতো টোটাল ভেজে তুলে রাখলাম একটা প্লেটে। সুন্দর লালচে লালচে হয়ে গেছে, এই যে প্লেটে ধরে তুলে রেখেছি। বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই বেশি ভাজবো না। বাকি তেলটা দেখছো তো কতটুকু কম তেল আছে, সেই তেলের মধ্যেই ওই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। একটা ছোট মাপের পেঁয়াজ কুচোনো নিয়েছি 300 গ্রাম চিংড়ির জন্য। এবার পেঁয়াজ কুচোগুলো দিয়ে নিয়ে কড়াইয়ে নাড়তে থাকবো, হালকা ব্রাউন হবে সেই পর্যন্ত এটাকে নাড়বো। হালকা হালকা কড়াইয়ে নাড়তে নাড়তে পেঁয়াজটা অনেক নরম হয়ে যাবে। এই অবস্থায় ওই আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এবার এটা দিয়েও আমি কিন্তু কিছুক্ষণ নাড়বো, কারণ এই নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে নরম হতে হবে। আমি দেখো অনেকটা নাড়াচাড়া করে নরম হয়ে এসছে এইরকম, এবং একটা ব্রাউন কালারও নিয়ে নিয়েছে। এবং এই সময় একটা খুব সুন্দর সুগন্ধ বার হচ্ছে, কাঁচা গন্ধটা কিন্তু আর নেই। আদা রসুনের কাঁচা গন্ধটা থাকলে চলবে না। এবার আমি এর মধ্যে ওই যে মশলাগুলো রেখেছিলাম, শুকনো মশলাগুলো, ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবং দিয়েও আমি এটাকে কড়াইয়ে খুন্তির সাহায্যে হালকা হালকা করে নাড়তে থাকবো। তেল কম, তাই জন্য ধরে না যায়, ধরে গেলে কিন্তু স্বাদটা সম্পূর্ণই ভিন্ন হয়ে যাবে। আমি কিন্তু দেখো এখনও কষিয়ে নিচ্ছি, একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমি অল্প জল দিয়ে নেব। অল্প জল দিয়ে নিচ্ছি, অল্প জল দিয়ে এটাকে আবার কষতে থাকবো। এবং এতটাই কষবো যাতে পেঁয়াজটা প্রায় গলেই যাবে কষতে কষতে। এবং এই অবস্থায় তুমি একটু চাপা দিয়েও রাখতে পারো তোমরা। আমি চাপা দিয়ে কিন্তু এটাকে নরম করে নিয়েছিলাম, এবং চাপা খুলে দেখলাম যে বেশ সুন্দর একটা লাল রঙ হয়েছে। তখন আমার করে রাখা কাজু পেস্ট সেটা ঢেলে দিলাম। কাজু পেস্টটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। তোমাদের হাতের কাছে কাজু না থাকলেও তোমরা এমনি যে চীনাবাদামগুলো পাও, বাদাম হলেই চলবে, একটা বাদাম, তবে আমন্ড নয়, এই চীনাবাদাম যেগুলো, সেগুলো একটু বেটে দিয়ে দিতে পারো। এতে পুষ্টিগুণটাও ভালো হবে আর খেতে দুর্দান্ত হবে। আমি এটা কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি একটু নুন দিলাম। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, মাছগুলো যেহেতু নুন দিয়ে ভাজা আছে, তাই আমি কিন্তু নুন যেন বেশি না হয়ে যায় সেই মতন আন্দাজে নুনটা দিলাম। নুন দিয়েও কষাতে থাকলাম। অনেকে এই অবস্থায় সামান্য চিনি দেয়, আমি কিন্তু চিনিটাকে স্কিপ করে গেছি, চিনিটা আমি দেবো না। সবেতেই চিনি দিতে আমার ভালো লাগে না, তাই এখানে চিনিটা দিলাম না। কিন্তু আমার একটু গ্রেভি দরকার ওই মাছগুলোকে ডুবো ডুবো করার জন্য, তাই আমি হালকা করে জল দিয়ে নিলাম। অনেকে গরম জল ব্যবহার করে, আমি এখানে একটু ঠান্ডা জলই ব্যবহার করেছি। করে আমি আবার পেস্টটাকে জলের সাথে হালকা করে গুলিয়ে নিচ্ছি, যেন কোথাও কোনো দলা পাকিয়ে না থাকে। একদম সুন্দর একটা স্মুথ গ্রেভি হবে। আর যেহেতু চিংড়ি, তাই কিন্তু কড়াইয়েই প্রায় গ্রেভিটাকে আমি ফুটিয়ে তৈরি করে নেব, কারণ চিংড়ি মাছটা দেওয়ার পর একে কিন্তু আমার বেশি ফুটতে দিলে হবে না, কারণ মাছটা তাহলে রাবারি হয়ে যাবে। আমার হয়ে গেছে, ঢাকা খুলে আমি ভাজা চিংড়িগুলোকে হালকা করে ঢেলে দিলাম। হালকা হাতে খুন্তিটাকে দিয়ে নাড়তে থাকলাম, এবং নাড়ার পর আমি এরকমভাবে সবটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম, একদম রেডি। দেখো কি সুন্দর কালার এসছে। তোমরা যদি তেল আর কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করো, তেলটা একটু বেশি আর কাশ্মীরি লঙ্কাটা যদি ব্যবহার করো,
আরও বেশি পরিমাণে, তাহলে কিন্তু রঙটা এরকমই আসবে, আরও লালচে হবে, দুর্দান্ত হবে। আমারটা রেডি, তোমরা এরকম করে দেখতে পারো, কার কেমন